নতুন এক ব্যবসা আল্লাহ তাআলার কাছে আপনি করতে পারেন। নতুন এক ব্যবসা, নতুন এক চাকরি আপনার কাছে অপার সম্ভাবনা থাকা সত্ত্বেও আপনি করতেছেন না। তো আজকে বিষয়টা হলো নামাজ নেয়া। তো প্রথমত নামাজ আমাদের একটা অলসতা জিনিস। নামাজ পড়তে চাই না, নামাজ থেকে পলায়ন করি। তো বেসিক্যালি আমরা দেখবেন জীবনের মধ্যে সবাই মোটিভেট করে, শিক্ষক কন, মা বাবা কন, আত্মীয় স্বজন কন, সবাই মোটিভেট করে যে জীবনে বড় কিছু হইতে হইব, মানুষের মতো মানুষ হইতে হইব, বড় একটা চাকরিজীবী হইতে হইব, নয়তো বড় একজন ব্যবসায়ী হইতে হইব, নাম করা লোক হইতে হইব। এই সমস্ত জিনিস আমাকে মাথায় ঢুকাই দেয়। খুব কম মানুষই আছে আমাকে এটা বুঝায় যে বাবা তুমি বড় মানুষ হও আর ছোট মানুষ হয়ে থাকো, ব্যবসা করো আর না করো, জীবন উন্নতি করো আর না করো, একটা জায়গায় উন্নতি করো, তাহলে কাল কিয়ামতের ময়দানে যেন তুমি একজন মুমিন হইয়া উঠতে পারো। সেই জন্য দুনিয়াতে তোমার এই ব্যবসাটার উন্নতি করতে হবে। সেটা হলো কি, সওয়াব এবং পাপের যে ব্যবসাটা আছে, লাভ ক্ষতির ব্যবসা। সওয়াব কি এবং পাপ কি এটা নিয়ে একটা ভিডিও তৈরি করছিলাম, যদি জানতে চান তাহলে সেই ভিডিওটা দেখতে পারেন। তো কত হইলো, যত সওয়াব কামাবো তত আমাদের সম্মান বাড়তে থাকবো, যত পাপ কামাইমু আখেরাতে তত লাঞ্ছনা অপমান অপেক্ষা করতেছে। তো আঙ্গ কিন্তু কেউই মনে করেন যে এটা বোঝায় না, পাড়া প্রতিবেশী কন বা বাবা কন, যে দুনিয়াতে তুমি এই ব্যবসাটা করো আল্লাহর সাথে, যে সওয়াবের ব্যবসাটা, আমলের ব্যবসাটা। এই দুনিয়াতে একটাই সময় আছে, একটাই চান্স আছে যে তুমি সওয়াব কামাইতে পারবা, আর দ্বিতীয় কোনো মৌকা সুযোগ আসবে না। আর মৃত্যু অতি নিকটে, যে কোনো মুহূর্তে শিশু, যুবক, বৃদ্ধ, যে কোনো মানুষ যে কোনো মুহূর্তে মারা যাইতে পারে। এটা খুব কম বোঝায় যে মারা যাইতে পারো, তাই বলে তুমি ছোট থেকেই শুরু করো, জিরো থেকেই শুরু করো। তো আমার আলাপটা হয়তো বেশি হয়ে যাবে গা। আপনারা যারা ভালোবাসার লোক আছেন ভিডিওটা লাইক দিয়ে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওটা পান। লাইক শেয়ার কমেন্ট করে রাখবেন, কমেন্টে আপনার মতামত জানাইবেন। যাই হোক, আমরা আলোচনায় আসি। তো যদি মনে করেন আপনি একটা চাকরি পাইতে চান, সরকারি গভর্নমেন্টের চাকরি পাইতে চান, ঊর্ধ্বতম অফিসার হইতে চান, তাহলে দুনিয়াতে আমরা বেসিক্যালি কি করতে হয়? ধরেন আপনি 8 বছর বয়স হলো, তখন থেকে আপনার বুঝ শুরু, বা 5 বছর, 5.5 বছর, এখন 5 বছর বয়স থেকেই স্কুলে দেয়। তো সেই সময় থেকে আপনার স্কুলে দিয়ে দিল, স্কুলে মনে করেন দেওয়ার পর থেকে পড়া স্টার্ট, সকাল বিকাল সন্ধ্যা পড়তে আসেন। এইভাবে আপনি 10ম শ্রেণী উত্তীর্ণ হইলেন, তারপর ইন্টার পাস করলেন, মাস্টার্স পাস করলেন, অনার্স পাস করলেন, বিভিন্ন একটা ডিপ্লোমা কোর্স নিলেন, নেওয়ার পরে চাকরি আপনার এইভাবে যাইতে যাইতে আপনার 22-23 বছর চলে যায়। 22-23 বছর চলে যায়। তারপর আপনি চাকরির পিছনে দৌড়ান, ভালো একটা চাকরির পিছনে দৌড়ান, চাকরি খুঁজতে খুঁজতে আরো 2 বছর, এটা হইতেছে কত? 24 বছর, কারো 26 চলে যায়। তো জীবনে 26 বছর চলে গেল একটা চাকরি পাওয়ার জন্য। এখন চাকরিটা ভালোও পাইতে পারেন, মন্দও পাইতে পারেন, আবার নাও পাইতে পারেন। সবাই যে ভালো চাকরি পায় তাও না। আবার কেউ ব্যবসা ধরে, ব্যবসায় ভালো করতেও পারেন, নাও করতে পারেন, এটা কিন্তু কোনো শিওর নাই। তারপরে এটার মধ্যে আমরা ঝুঁকি। আচ্ছা, ঝোঁকার পরে কি হয়? বিয়ে শাদী করি, 2 বছর 3 বছর চাকরি করার পরে বিয়ে শাদী করি, ছেলের সন্তান হয় 30-35 বছরে। তারপরে ছেলের সন্তানদের ভরণ পোষণ, স্ত্রীর ভরণ পোষণ, মাতা পিতার ভরণ পোষণ,
বা ভালো একটা বাড়ি করতে হবে, টেনশন সর্বক্ষণে চিন্তা থাকে মনে, ভালো লাইফ লিভ করা, ছেলে মেয়েদের একটু ভালো পড়াশোনা করাবো, তাদের উন্নত জীবনযাপন করাবো, তাদের ভবিষ্যৎ গড়বো, হ্যাঁ, এর বাড়ি বাড়ি ঘর উন্নত করব। এরকম করতে করতে আপনার যে কখন 45-50 হয়ে গেছে আপনি টেরই পাইলেন না। তো মাঝখানে 45-50 হয়ে গেছে। তো 50 হওয়ার পরে যখন চিন্তা ঢুকলো, হায় হায় আমি তো আখিরাতের জন্য কিছুই করলাম না, চিন্তা ঢুকে যায়। আর যদিও আগে চিন্তা ঢুকে যুবক বয়সে, তখন কয় যে একটু বয়স হোক পরে দাঁড়িয়ে রাখবো, আর একটু বয়স হোক নামাজ ধরবো, আর একটু বয়স হোক তখন আল্লাহ বিল্লাহ করবো। এখন দুনিয়ার চিন্তাই থাকি, এইটাই তো স্পষ্ট কথা, এইটাই সবাই এরকম অধিকাংশ লোক ভাবে। তো যখন বয়স 50 হয়, 50 হওয়ার পরে শরীর আর চলে না, মন মেজাজ ভালো থাকে না, মনোযোগ কমে যায়, তখন কি করে নামাজ রোজার দিকে ঝুঁকে। তো ঝুঁকতে ঝুঁকতে দেখা গেছে আপনার 50-60 হয়ে গেলে পটল তুলে হেলান, মানে ইন্তিকাল হয়ে যায়। আমাদের বাংলাদেশে গড়ায় যেহেতু 60-65 বছর, তাহলে আপনি ধরেন 60 বছর বাঁচলেন, তাহলে আপনি 60 বছর পর্যন্ত এই বাড়ি ঘরের কাম করলেন, আল্লাহকে একটু আল্লাহ বিল্লাহ করলেন, বাড়ি ঘরের কাম করলেন, তারপর পোলারে বিদেশ পড়াইলেন, পোলা শিক্ষিত করলেন, মাইয়া বিয়ে দিলেন, বা মাইয়া বিয়া দিতে পারেন নাই, পোলা বিয়া করাইতে পারেন নাই, এর আগে চিন্তা করতে 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 আপনার লাইফ অন্তিম সময়ে যায়। আর বড় কথা হইলো আপনার মনে করেন যে 40-এর পর থেকেই, ভালো কথা কোয়া হয় না, 40-এর পর থেকে আপনার একটা ডায়াবেটিস শুরু হয়ে গেল। ওই ডায়াবেটিসের প্রায় থাকতে থাকতে চিকিৎসা লইতে লইতে জীবন এভাবে যায়। বাড়ি টাড়ি কোনো মতো করলেন, ঘুষ টুস খাইলেন, বা দুর্নীতি করলেন, বা ব্যবসায় বেজাল দিলেন, এইভাবে টেহা কামাইতে আসেন, জীবন কোনটা ফাঁকদা গেলগা টের পাইলেন না। আমল করলেন আমরা বেসিক্যালি কয় বছর, 50 থেকে 60 বছর পর্যন্ত, মোট 10 বছর। 10 বছর আমল করলেন, করার পরে পটল তুলে হালাইলেন, অক্কা গেলেন গা, শেষ গোবনীলা সাঙ্গ হইয়া গেল গা। যদিও কথাটা তিতা, তারপরে মনে করেন যে এটাই বাস্তব। 60 বছর যদি খুব বেশি আছেন, কোথায় মতে 65-70 বাঁচবার গেলে কিন্তু আবার কথা আছে, দাঁত মাত চাপার একটাও থাকতো না, আর মনে করেন কেউ আমরা কথা শুনতো না, কেউ আমরা ডাকে সাড়া দিত না, যেন বয়ে রয়েছেন বই রয়েছেন, যেন হয়ে রয়েছেন হয়ে রয়েছেন, টেম্পর যাইব গা, শরীরে টেম্পার যাইব গা। তো গেল, যাই হোক 70 বছরই গেল, আপনি বাঁচলেন। হ্যাঁ, 70 বছর বাঁচবেন যে এরকম কোনো শিউর নাই, এক কথা কত বছর বাঁচবেন এরকম কোনো শিউর নাই। তারপর একটা কথা ধরে 70 বছর বাঁচলেন, কিন্তু 60-এর দিনে 70 বছর বাঁচলেন, কেমন বাঁচবেন জানেন? যদিও শুনতে খারাপ শোনা যায়, ন্যাংরা একটা কুত্তার মতো। ন্যাংরা কুত্তা যখন খাওয়ান পায় না, হ্যাঁ হেসরাইতে আনা যায়, হ্যাঁ হেসরাইতে আনাই। তো আমরা সংসারে মনে করেন যে পোলা 2টা হইয়া যাবো, 60-70 বছর বয়সে এই পোলা আপনারা 1 মাস ভাগ করে নিব, এই পোলা আপনারা 1 মাস ভাগ করে নিব। তো ন্যাংরা কুত্তার মতো লাঠি পড়তে পড়তে হেসরাইতে এই ঘরে যাইবো আমি, এই ঘরে যাইবো আমি, এই করতে করতে আমার গেল গা। এদিক দিয়ে মনে করেন আমরা ভোট শক্তি গেল গা, লেবরি মুহের লেবরি কই দেওয়া পড়তেছে টের পাই না, এই বসার মধ্যে প্রসাব করাইতেছি, কাশি দিলেই প্রসাব হয়ে যেতেছে, আবার আমল আর তখন কি করব। বিষয়টা তো এরকমই হয়। কিন্তু এইবার কান খুলে শুনে রাখেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইলকে একদিন একটা কথা জিজ্ঞাসিল, যে জিবরাইল, যুবক যদি আমল করে, ইবাদতে থাকে, আল্লাহ তাআলা কেমন তাকে পুরস্কার দান করে বা কেমন খুশি হয়, এরকম একটা কিছু জিজ্ঞাসিল। তো জিবরাইল বলছিল, যা আল্লাহ রাসূল ভাইয়া হাবিব, এই পৃথিবীর মাঝে আল্লাহ যখন বৃষ্টি বর্ষণ করে, বৃষ্টি হয়, কয় ফুটা বৃষ্টি হয়, আমি জিবরাইল আমাকে এমন ক্ষমতা দেওয়া হয়েছে যে আমি বৃষ্টিটা ফুটাটা গুনতে পারে। এই হাদিসটা আমি একজনের কাছ থেকে শুনছিলাম। তো
এই 20টি ফুটা গোনার ক্ষমতা পর্যন্ত আমার আছে। কিন্তু একটা যুবক যখন যুবক অবস্থায় পরিপক্ক হয় বা যুবক অবস্থায় থাকে, যখন আল্লাহর কাছে 2 রাকাত সেজদা করে বা ইবাদত করে, আল্লাহ তার এত পরিমাণ নেকি দেয় যে আমি জিবরাইল আমার পক্ষে সম্ভব হয় না এটা গোনার। সুবহানাল্লাহ। জিবরাইলের পক্ষে গোনাটাই সম্ভব হয় না, কত পরিমাণ নেকি তারে 2 রাকাত নফল নামাজ পড়ার বিনিময় দিল। তো মাথাটা একটু শার্প করেন, চিন্তা করেন যে একটা যুবক 2 রাকাত নামাজ পড়লে কি পরিমাণ সওয়াব দেয়, জিবরাইল নিজেই গুনতে পারে না। অথচ জিবরাইল দুনিয়াতে সারাদিন যদি বৃষ্টি বর্ষণ হয় তামাম দুনিয়ায়, বা ধরেন দুনিয়াটা বিচার করা লাগতো না, বাংলাদেশটার মধ্যে 3 দিন বৃষ্টি হইলো, 3 দিন বৃষ্টির মধ্যে কয় ফুটা বৃষ্টির ফুটা পড়লো এটা গুনতে পারে। অথচ যুবক যদি 2 রাকাত নামাজ পড়ে সেটা গুনতে পারে না। এত পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা যুবকের আমল নামায় দান করে। তো আমরা কি করি, যুবক বয়সে লাইফ প্ল্যান করতে 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 কখন যে আমলের সময় পার করে হালাইলাম টেরই পাই না। আপনারও কথা কই না, আমি নিজের কথাতেই বোঝাই, কখন যে পার করে হালাইতেছি টেরই পাইতেছি না। যখন মনে করেন যে 50 হইছে, সুই 50, জ্বর কাশি বা বাত ব্যথা এটি লাইগাই থাকে, আবার একটা নতুন ওই যে ডায়াবেটিক্স লাইগাই থাকে, তখন মনে হয় যে আমার মনে হয় একটু আমল টামল করণ লাগবো, নিলে মানুষে কি করবো, যে আমার বয়স হয়েছে আমি এখন আমল না করলে মানুষ কি করব। এই তাড়নায় হোক আর মৃত্যুর ভয়ের তাড়নায় হোক আমলে ঢুকার পরে আমল করতে করতে 60 বছর 62 বছর 64 বছর হইলে শেষ। তো বৃদ্ধ বয়সের আমল আর যুবক বয়সের আমল কেমন পার্থক্য এটা আপনি ভালোই জানেন। কথা ভিডিও বেশি বড় হয়ে যাবে তো সংক্ষিপ্ত করি। তো আমার কথা হইতেছে, যদি আল্লাহর সাথে সওদা করতেই হয়, দেখেন শুরু থেকেই সওদা করেন। যখন আপনার শরীর গায়রত থাকা অবস্থা থেকেই শুরু করেন। ইবাদতের কোনো মাপকাঠির সময় নির্ধারণ হয় না, যে কোনো মুহূর্তে দিকে আল্লাহর ইবাদত করা যায়। কেন আমরা মন মাইন্ড এইরকম সেট করবো, সন্তানরা এইরকম সেট করাইমো যে তুমি উন্নত লাইফ লিড করবা, বড় ভালো চাকরি করবা, বড় ব্যবসায়ী হইবা, এইটা কেন বলি না, বড় আমলদারি হইবা, বড় আল্লাহওয়ালা হও। এরকম আমি তো তা সবাই বলি না সন্তানরা, কিন্তু শুরু থেকে সন্তানকে নামাজের তাগিদ দেওয়া, নামাজ পড়ানোর তাগিদ দেওয়া, আমল করার তাগিদ দেওয়া, সে দুনিয়ার লেখাপড়ায় ভালো করলো কি করলো না, যতটুক দরকার ঠিক ততটুক চাপ দেন। এই 7 বছর বয়স থেকে 10 কেজি ওজনের ব্যাগ ঝুলাই দিলেন, অথচ 2 রাকাত নামাজ পড়ানোর তাগিদ দিলেন না। আপনার 10 পর্যন্ত বা ইন্টার পর্যন্ত সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কোচিং সহ পড়ার তাগিদ দিলেন, আমলের তাগিদের সময় নাই। এর খেসারত মাতা পিতা হিসাবে আমাকেও দিতে হবে, আপনাকেও দিতে হইবে। তো আমি এটা বোঝানোর জন্য বলতেছি, একটা চাকরি পাওয়ার জন্য, এবার খেয়াল করেন, আপনি চাকরি পাওয়ার জন্য 20 বছর সাধনা করতেছেন যে আমি একটা ভালো চাকরি করবো বা ভালো লাইফ লিড করবো, এর জন্য 20 বছর আপনার ব্যয় করতেছেন। কারণ কি, পরের 20 বছর ভালো থাকার লেগা, 25 বছর ভালো থাকার লেগা, 30 বছর ভালো থাকার লেগা। তো 30 বছর ভালো থাকার লেগা আপনি 20 বছরের ব্যবসা করতেছেন যে 30 বছর বইয়া খাইবেন। আর অথচ দেখেন মৃত্যুর পর অনন্তকাল আপনার আমল এর দ্বারার কারণে অনন্তকাল সুখে শান্তিতে সমৃদ্ধির সাথে থাকতে পারবেন। সেই ব্যবসার দিকে আপনি ইনভেস্ট করতেছেন, না পারতে 10 বছর 5 বছর কেউ করেই না। তো আমরা কতটুক চালাক জাতি, কতটুক ব্রেনে, এটা নিজ থেকে নিজে কল্পনা করে বোঝার চেষ্টা করি। বড় জ্ঞানী বুদ্ধিমান আমরা দেখেন, আমরা অনন্তকাল সুখে শান্তিতে বেহেশতে থাকবো,
সেইটার জন্য সময় বাইর করি না, অথচ 30 বছর কামলা খাইডা ভালো থাকুন। মাগনা না, চাকরি করা কামলা খাটার সমান। কামলা খাইডা ভালো থাকবো, তার জন্য 20 বছর খালি প্রস্তুতি নেই, লেখাপড়া করি, স্বেচ্ছায় কামলা দেই, দেওয়ার পরে পরবর্তী 20 বছর কামলা খাটবো, 30 বছর কামলা খাটবো, মানে চাকরি ব্যবসা যেটাই করেন সংসারে কামলা খাটবো। এইটার লেগা সময় দিতেছি, 20 বছর ব্যয় করে আইতেছি, ম্যাচ পুরাণের মতো পুরাই হেলাইতেছি। তা আমাদের মাতা পিতারই কেমন মন মাইন্ড সেন্ট, আমাদেরই কেমন মন মাইন্ড বা বুদ্ধিমত্তা, একবার খেয়াল করে দেখেন। আল্লাহ তাআলার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, as-সালাতুল মেরাজুল মুকমিনিন, নামাজ হইতেছে বান্দার মেরাজ স্বরূপ, মেরাজ স্বরূপ। আল্লাহ রাসূল মেরাজে গেছিলেন, ঘটনা সবাই জানেন। আল্লাহর সাথে সাক্ষাৎ করছেন, আর যখন আপনি নামাজে থাকবেন তখন আল্লাহর সাথে সাক্ষাতে থাকবেন, তার সাথে কথা বলতে থাকবেন। আল্লাহ রাসূল বলছেন বান্দা দুইটা টাইমে আল্লাহর সাথে কথা বলতে পারে, কানেক্টিভিটি বেশি হয়। এক হইতেছে যখন নামাজ পড়ে তখন বান্দা আল্লাহর সাথে কথা বলে, আর এক হইতেছে যখন কোরআন তেলাওয়াত করে তখন বান্দার সাথে আল্লাহ কথা বলে। তো যদি মনে করেন যে আপনি একটা মন্ত্রীর সাথে বা এমপির সাথে বা প্রধানমন্ত্রীর সাথে কথা বলতে ইচ্ছা করেন, 1 মাস 2 মাস ঘুরতে হয়, তার মধ্যে আপনার ল্যাঙ্গুয়েজ যে আপনার পরিবর্তন করতে হয়, শুদ্ধ ভাষা শিখতে হইব, জামা কাপড় কিনতে হইব, নানান রকম ব্যাখ্যা টেক্কা করতে করতে কত গড়িমসিকরণ লাগে। করার পরে প্রধানমন্ত্রীর লগে 10 মিনিট সময় পেলেন প্রস্তুতি নেওয়ার পরে, আর আপনি নামাজ পড়বেন, সরাসরি আল্লাহর সাথে কানেক্টিভিটি হইতে পারবেন, তার সাথে সাক্ষাৎ করতে পারবেন। কোরআন পড়ার সময় আল্লাহর সাথে, আল্লাহ আপনার সাথে কথা বলবো, এইগুলা বুঝার মতো ব্রেন আমগো হয় না, শয়তান ধোঁকা দেয়া রাখে, তখন আমগো এটার দিকে ফুর্তি আয় না। তো আমার কথা হয়তো লম্বা হয়ে যাইতেছে গা, খুব সংক্ষিপ্ত করতেছি। আমরা কতটুকু ব্যবসাওয়ালা দেখেন, সন্তানদের তথা আমরা আমার জীবন নষ্ট করলাম, সন্তানের জীবনও নষ্ট করতেছি। কেমনে? বড় মানুষ হও, বড় চাকর হইবা, বড় ব্যবসায়ী হইবা, মানে গাদা হইবা, গাদার বোঝা টানবা, বাড়ি গাড়ি করবা, মানে গাদার মতো বাড়ি গাড়ি কইরেই যাইবা, জমিন কইরেই যাইবা। এটা গাদা সুলভ কাজ। গাদাও বড় গাদা হইবা, আর নাহলে বড় চাকর হইবা। তার পিছনে মোটিভেট করে তার 20 বছর 25 বছর খাইয়া দেই, সেও খাইয়া দেয়, বাবারে দেখছে, দাদারে দেখছে, তারপরে কি করে বিয়া শাদী করে, কামাই টাকা পয়সা কামাই করে, মানে বিয়া করা তো আরেক গাদার কাম। গাদার বোঝা বাইতেই থাকে, সন্তানের পিছে টাকা ডালতে থাকে, স্ত্রী সন্তানের পিছে টাকা ডালতে থাকে, বাড়ি গাড়ি করতে থাকে। পরে যখন বুঝ আসে তখন, বা সমাজের একটা দেখতে খারাপ দেওয়া যায়, মুরব্বী বাপ, তখন নামাজ, তখন পড়তেছে নামাজ, যখন আর কিছু করার থাকে না। আর 60-65 বছর পরে তো কাজ দিলে প্রস্রাবই করে দেয়, এত দুর্বল হয়ে জায়গা। তো তখন ইবাদত করে। কেমন ব্যবসায়ী আমরা, কেমন জীবনযাপন করতেছি, কেমন মুসলমান। তো আজ থেকে আমার কথার উদ্দেশ্য সন্তানকে এইভাবে শিক্ষিত করা। তুমি বড় মানুষ হও, কিন্তু বড় আমলদার মানুষ হও, আল্লাহওয়ালা মানুষ হও। আল্লাহওয়ালা মানুষ হইতে গেলে মাদ্রাসায়ও পড়তে হইব না, বা 10 বছর মাদ্রাসায়ও পড়তে হইব না, বেসিক্যালি কিছু আমল জানলেই হইব, এবং আল্লাহ তাআলার সাথে সাক্ষাতের সক্ষমতা বাড়াইতে হইব। আল্লাহ আল্লাহদের টাচে থাকতে হবে, তাদের সাথে সম্পর্ক রাখলেই চলবে। তো আজ থেকে, এখন থেকে নামাজ শুরু করে দিই। আপনি প্রথমত 2-3 রাকাত ওয়াক্ত নামাজ শুরু করে দেন, বা হয়তো আপনার সংকোচ, তবে নামাজে ভাই কোনো সংকোচ নাই, নামাজ শুরু করে দেন, জিকির মনে মনে করতে থাকেন, আল্লাহর সাথে সম্পর্ক বাড়ান। সময় বেশি নাই ভাই, 1 ঘন্টা পরে মারা যেতে পারেন, এই হুশটা সবসময় মাথায় রাখেন। খাওয়া দাওয়া করে দেহটার সুস্বাস্থ্যের দিকে সময় দিতেছি, খাওয়া দাওয়া ভালো করতেছি, পরজীবনে যে ভালো থাকবো সেই সুস্বাস্থ্যের দিকে আমাকে কোনো খেয়াল নাই। আমরা কতই বোকা হয়ে গেছে গা। যদিও একটু ধর্ম নিয়ে একটু গাড়াগাড়ি করি, এই দল সেই দল নিয়ে
পারাপারি করতে থাকি, ওহাবি হানাফি এইটা নিয়ে পারাপারি করতে থাকি, সুন্নি আমি পারাপারি করতে থাকি, সবাই এক কাতারে আসতে হবে। কিয়ামতের দিন কাতার ভিন্ন হবে না, সবার আমল অনুযায়ী কাতার করা হবে। কেন আপনারা হিংসা বিদ্বেষ লোভ লালসা রাখবেন? সবাই সহজ সরল পথে চলেন, আমরা চলি, দেশটা তথা দুনিয়াটা তথা জীবন খুব সুন্দর হবে এবং পরবর্তী জীবন আমাদের ওয়ারিশগণও সুন্দর মন মানিয়া জীবন গড়বে, দেশ গড়বে এবং আল্লাহ আল্লাহ হইব। ওয়াখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।